আপনি যদি সম্পূর্ণ বিনা খরচে ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে এটি হচ্ছে আপনার জন্য একটি গ্রেট অপরচুনিটি। সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং শেখার শেষে আপনাকে ১০,০০০ টাকার স্কলারশিপ দেবে। যেখানে আপনি অন্য প্রতিষ্ঠানে শিখতে গেলে আপনাকে টাকা দিয়ে তারপর শিখতে হবে, সেখানে আপনি এখানে সরকারিভাবে শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং শেখার শেষে তারাই আপনাকে ১০,০০০ টাকা দেবে। মানে আপনাকে তাদেরকে কোনো টাকা দিতে হবে না, বরং তারাই উল্টো আপনাকে টাকা দেবে। আমি মনে করি এটি আপনাদের জন্য একটি গ্রেট অপরচুনিটি। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, আপনি কোথা থেকে শিখবেন এরকম ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না। এখানে আপনি সরকারিভাবে শিখতে পারবেন। আর এখানে আপনি বিভিন্ন শাখায় শিখতে পারবেন। আপনি যে বিষয় ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, আপনি সবগুলো শাখায় এখানে শিখতে পারবেন। আপনি যেকোনো একটা চুজ করে আপনার হচ্ছে যেটাতে আপনি আগ্রহী শেখার জন্য সেটাতে আপনি শিখতে পারবেন। তো এখানে আরেকটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারাই আপনাকে কোর্স শেষে একটা সরকারি সার্টিফিকেট প্রদান করবে। আর যদি আপনি ভালোভাবে ফ্রিল্যান্সিং শেখার পরেও আপনি ইনকাম করতে না পারেন এখান থেকে, তাহলে তারা হচ্ছে আপনি যদি ১ থেকে ৩ এর মধ্যে থাকেন, প্রতিটা ব্যাচে যদি আপনি ১ থেকে ৩ এর মধ্যে থাকতে পারেন, তাহলে তারাই আপনাকে একটা জবের ব্যবস্থা করে দেবে। তার মানে এখানে আপনারা হচ্ছে আর্ন করতে পারবেন এবং আপনার জন্য নিশ্চিত একটা কেরিয়ার অপরচুনিটি থেকে যাচ্ছে। তো ভিডিওটি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাকে দেখাবো যে কিভাবে আবেদন করবেন, আপনি আসলে কোথায় আবেদন করবেন, কিভাবে করবেন, আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি অথবা এই লিঙ্কটি কপি করে আপনি আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিবেন। অথবা আপনি লিখতে পারেন save.basis.org.bd লিখে আপনি সার্চ দিলে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে আপনি ফর্মটা যদি দেখেন, তাহলে হয়তো আপনি একটু ঘাবড়িয়ে যেতে পারেন, কারণ এখানে রেজিস্ট্রেশন করার অপশন আছে ২টা। একটা হচ্ছে রেজিস্টার ফর ঢাকা ডিভিশন আর রেজিস্টার ফর চিটাগং ডিভিশন। আসলে এখানে ঘাবড়ানোর মতো কিছু নাই। আপনি যে ডিভিশনেরই হন না কেন, আপনি আবেদন করতে পারবেন। কারণ আমি ঢাকা ডিভিশনেরও না, আমি চিটাগাংয়েরও না, আমি রংপুরের। সুতরাং আমি এখানে আবেদন করছি, আমি এখান থেকে কোর্স নিছি, হ্যাঁ? আমি এখান থেকে ফ্রিল্যান্সিং শেখার হাতেখড়ি আমার মূলত এখান থেকেই। তো আপনি এখানে ঘাবড়ানোর কিছু নেই। তবে আপনি কোন কোর্সটি নিবেন, এখানে হচ্ছে আপনি দেখবেন যে সবগুলো কোর্সের নামই আছে। তারা হচ্ছে আসলে আপনাকে যেই কোর্সগুলো প্রোভাইড করবে সবগুলোর নামই আপনি এখানে পাবেন। কিন্তু আপনি হয়তো দ্বিধার মধ্যে পড়ে যাবেন। বর্তমান সময়ে হচ্ছে ডিজিটালাইজড হচ্ছে সবকিছুই। তো এখানের সঙ্গে পাল্লা দিয়ে আপনি সবকিছু শিখতে পারবেন না। আপনি এই কোর্সগুলোর মধ্যে যেকোনো একটি কোর্স চুজ করতে পারবেন। আপনি যেকোনো একটি কোর্স করতে পারবেন। আপনার এখানে হচ্ছে কোর্সগুলোর নাম এবং পাশে হচ্ছে আপনার কোর্সগুলো কত মাস মেয়াদি, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। কিন্তু আমার সাজেস্ট হচ্ছে বর্তমান সময়ে যেহেতু সবকিছুই ডিজিটালাইজড হচ্ছে, সবকিছুই অনলাইন নির্ভর হয়ে পড়তেছে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে আপনি যদি বর্তমানে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের আসলে আপনি দেখবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদাটা এমন যে এটার কখনো শেষ হবে না। আমি আপনাকে প্রথমেই ১ নাম্বারেই প্রেফার করব হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সটা করার জন্য। কারণ হচ্ছে আপনি যত দিন যাচ্ছে সবকিছুই হচ্ছে ডিজিটাল হয়ে যাচ্ছে। আর ডিজিটাল মার্কেটার হচ্ছে শুধু যে শাখায় একটা এমনটা না, আপনি ডিজিটাল মার্কেটিং করে বিভিন্ন কাজে নিজেকে নিয়ে যাইতে পারবেন। আচ্ছা, আমি যদি আপনাকে ফাইবারে দেখাই, ফাইবারে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কেমন আছে? আমি যদি ফাইবারে গিয়ে লিখি ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে আপনি দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে গিগ রয়েছে। এই যে ৫,২৮৫টা গিগ রয়েছে এখানে ফাইবারে। তো আপনি যদি প্রথমের গিগগুলো আমরা বাদ দিলাম, পরের গিগগুলো যদি আমরা ওপেন করি, তাহলে দেখব যে কম বেশি সবার হচ্ছে অর্ডার আছে। এই যে আপনি দেখবেন যে এর ৭টা অর্ডার আছে। আর তারপরেরটা দেখবেন যে ৩টা অর্ডার আছে। এরপরেরটাতে হচ্ছে নাই, কিন্তু উনি হচ্ছে ২০টা অর্ডার অলরেডি কমপ্লিট করছে। হ্যাঁ, তারপরটাতে একটা অর্ডার আছে। আপনি দেখবেন যে মোটামুটি সবগুলাতেই অর্ডার আছে, হ্যাঁ? তো বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংটা একটা প্রভাব বিস্তার করবে। আপনি ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে দেখতে পারেন, তবে বাকিটা আপনার ইচ্ছা। এরপর আমি আপনাকে সাজেস্ট করব হচ্ছে গ্রাফিক্স বা UI ডিজাইন। এটা আপনার ব্যাপার। আমি খুব একটা প্রেফার করি না, তবে অনেকে এটা শিক্ষার জন্য আগ্রহী। তো তারপরে ২ নাম্বারে আমি যেটা আপনাকে প্রেফার করব সেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
বর্তমানে আমাদের সবার হাতেই মোবাইল রয়েছে, হ্যাঁ? সেক্ষেত্রে সবাই আ মোবাইল যেহেতু ইউজ করে সবারই একটা অ্যাপস প্রয়োজন। আপনি চাইলে আপনার মনের মতো করে আপনি ইউনিক ডিজাইন নিয়ে অ্যাপ ডেভেলপ করতে পারেন। আপনি যদি এটাও হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লিখে যদি আপনি Fiverr এ সার্চ করেন, আপনি দেখবেন যে এখানেও হচ্ছে অনেকেই সার্ভিস প্রোভাইড করতেছে এবং প্রচুর পরিমাণে কাজ রয়েছে এখানে। এখানে ৪১,০০০ সার্ভিস রয়েছে। আপনি জাস্ট ইমাজিন দ্যাট ৪১,০০০ সার্ভিস। ৪১,০০০টা গিগ আছে এখানে। আপনি একবার ভেবে দেখেন। এটার ডিমান্ড দিন, দিন বাড়বে। কারণ সবার এখন সব অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আপনি হচ্ছে এগুলোর মধ্যে যেকোনো একটি কোর্স চুজ করে তারপর অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার জন্য এরা এখানে এলিজিবিলিটি টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম আপনাকে বলে দিছে যে হচ্ছে ডিপ্লোমা, ব্যাচেলর কমপ্লিট। আপনাকে আগেই বলছি যে এগুলো নিয়ে আপনাকে মানে ভাবার কোনো কারণ নাই। কারণ আমি যখন এপ্লাই করছিলাম তখন হচ্ছে আমি কেবল ইন্টার পাস করে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম। তখন আবেদন করছি এবং আমি কোর্স ওনাদের থেকে কমপ্লিট করছি। তো সেক্ষেত্রে ডিপ্লোমা বা ব্যাচেলর কমপ্লিট এগুলা ফ্যাক্ট না। আপনি যেকোনো কিছুই আপনি যেখান থেকেই পড়েন না কেন আপনি হচ্ছে আবেদন করতে পারবেন। তো আপনি তাদের কাছ থেকে যদি আপনি ট্রেনিং নেন বা আপনি যদি ফ্রিল্যান্সিং শিখেন, তাহলে হচ্ছে আপনি কি বেনিফিট হবেন তারাই বলে দিয়েছে আপনাকে। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ফ্রি টু কস্ট ট্রেনিং প্রোগ্রাম, ডেইলি অ্যালাউন্স, তারপরে ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন, জব প্লেসমেন্ট মানে তারাই মূলত আপনাকে একটা জবের ব্যবস্থা করে দিবে। যদি আপনি ১ থেকে ৩ এর মধ্যে থাকতে পারেন, ওদের হচ্ছে আপনি যদি ভালো পারফরম্যান্স করতে পারেন, তাহলে তারাই কিন্তু আপনাকে একটা জবের ব্যবস্থা করে দেবে। সুতরাং আপনি এটা হচ্ছে আপনার জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি। আপনি অবশ্যই মিস করবেন না। তো আসুন আপনাকে হচ্ছে আমি দেখাই দিই আসলে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনি রেজিস্টার ফর ঢাকা ডিভিশন অথবা রেজিস্টার ফর চিটাগং ডিভিশন আপনি যেটা ইচ্ছা আপনি হচ্ছে করতে পারেন। তবে আমি ঢাকা ডিভিশন দিয়ে করছিলাম। তো এটা দিয়ে আপনাকে করাই দেখাচ্ছি। আচ্ছা, অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে হচ্ছে আপনি কি কোর্সটা নিতে চান সেই কোর্সটি আপনাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। আপনি এখানে মূলত একটি মাত্র কোর্স নিতে পারবেন এদের কাছ থেকে। সেটা আপনি শুধু ভালোভাবে বুঝে আপনার হচ্ছে যেটাতে আগ্রহ বেশি আপনি সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে আপনার নাম দিবেন। মূলত আপনি হচ্ছে যেগুলাতে রেড স্টার দেওয়া আছে যেগুলোতে রেড স্টার দেওয়া আছে সেগুলোতে অবশ্যই আপনি ফিল করবেন। এরপর আপনি এখানে আপনার বাবার নাম দিবেন, ফাদার নেম। এরপরে হচ্ছে এখানে আপনি মাদার নেম দিবেন। এরপর আপনি জেন্ডার মেল না ফিমেল আপনি এটা এরপর হচ্ছে আপনি আপনার ন্যাশনাল আইডি অবশ্যই আপনি হচ্ছে আপনার ন্যাশনাল আইডির সঠিকটা দিবেন। আমি এটা প্রেফার করি ন্যাশনাল আইডিটা দেওয়ার জন্য হচ্ছে যেহেতু আপনি একটা সরকারি সার্টিফিকেট পাবেন। তো সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডিটা খুব বেনিফিশিয়াল হবে আপনার জন্য। এরপর হচ্ছে আপনার অরিজিনাল ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর আপনি রিলিজিয়ন হচ্ছে আপনি ইসলাম বা মুসলিম কিনা বা হিন্দু যেকোনো একটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি আপনার গ্রুপ সিলেক্ট করে দেবেন আসলে আপনি বেঙ্গলি হিন্দু নাকি বেঙ্গলি মুসলিম। আমি যেহেতু বেঙ্গলি মুসলিম সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে ইজ এমপ্লয়েড আপনি কি কোথাও কাজ করেন? আমি দিলাম না, আমি কোথাও কাজ করি না। নো দিলে আপনাকে মান্থলি ইনকামটা দেওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার এলাকার নাম, কোথায় থাকেন, কি করেন, কোথায় বাসা এগুলো দিয়ে দিবেন। এরপরে আপনার সিটি এখানে দিবেন। তারপরে আপনার হচ্ছে পোস্ট কোড এখানে দিয়ে দিবেন। দেন এখানে ডিভিশন দিয়ে দিবেন আপনার হচ্ছে এরপর আছে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। তারপর আবার সাব ডিস্ট্রিক্ট আছে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আবার পার্মানেন্ট অ্যাড্রেস ওইটাই দিবেন। আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার আলাদা থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আলাদা করে দিবেন, না হলে হচ্ছে ওইটাই দিয়ে দিবেন এখানে সেম টু সেম। দেওয়ার পর আপনি এখানে এসে হয়তো একটু হচ্ছে ঘাবড়িয়ে যেতে পারেন আসলে আমি এখানে কি দিব। কারণ আপনি যদি কেবল এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি হয়তো এখানে দেখবেন যে আপনার জন্য কোনো অপরচুনিটি নেই। আসলে আপনার এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই, হ্যাঁ? তো আপনি এখানে যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। তবে আমি আপনাকে আন্ডার গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা আপনি যেকোনো একটা দিলেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি ডিপ্লোমা কমপ্লিটেড দেন তাও হবে অথবা আপনি আন্ডার গ্র্যাজুয়েট দেন তাও হবে। তবে এটাই আমি প্রেফার করব আপনাকে।
এরপরে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটাই দিয়ে দিবেন, আর হচ্ছে যেকোনো একটা সাবজেক্টের নাম দিয়ে দিবেন। আপনি যেহেতু পাস করেননি তো সুতরাং যেকোনো একটা ইয়ার দিয়ে দিবেন। বর্তমানে যদি 2023 চলতেছে, আপনি দিতে পারেন 2022। এরপর আসি হচ্ছে ইম্পোর্টেন্ট একটা পার্টে। ইম্পোর্টেন্ট পার্টটা হচ্ছে ফটো আপলোড। এখানে অবশ্যই আপনার ফটো দিতে হবে আপনাকে। তো অবশ্যই আপনার জেনুইন ফটো হতে হবে। আর ফটো আপলোড করার সময় অনেকেরই ফটো নেয় না। এর কারণ হচ্ছে আপনার ফটোর যে ফরম্যাট, আপনার যে ফটোর সাইজ সেই সাইজ মিলে না। আপনি ফটো যখন এডিট করবেন তখন অবশ্যই 300x300 পিক্সেল দিয়ে এডিট করতে হবে। আর অবশ্যই সেটি জেপিজি ফাইল হতে হবে। ক্লিয়ার? আরেকবার বলি, অবশ্যই আপনাকে সাইজ ঠিক করে নিতে হবে 300x300। এরপর অবশ্যই জেপিজি ফরম্যাটে সেটা সেভ করে তারপর আপলোড দিতে হবে। ওকে। তারপর হচ্ছে আপনি ক্যাপচা এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি হচ্ছে সেভে ক্লিক করে দিলে আপনার হচ্ছে ইনফরমেশন তাদের কাছে চলে যাবে। এখানে আমি একটা পার্ট ছেড়ে গেছি। সেই পার্টটা হচ্ছে যে আপনাকে মোবাইল নাম্বার। আপনি অবশ্যই এখানে আপনার অরিজিনাল অথেন্টিক মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেন এখানে আপনি ইমেইল দিবেন। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন আপনার হচ্ছে এটা সেভ করার পর আপনি আসলে কিভাবে বুঝতে পারবেন যে আসলে আপনাকে তারা ডাকবে বা আপনি তাদের কাছ থেকে কোর্স নিতে পারবেন কিনা। এটা বোঝার জন্য আপনাকে প্রতিনিয়ত আপনি যে মেইলটা এখানে দিয়ে দিয়েছেন সেই মেইলটা প্রতিনিয়তই আপনাকে চেক করতে হবে। কারণ আমি দেখছি যে মোস্ট অফ দ্য টাইম তারা হচ্ছে তাদের কোনো কিছু অ্যানাউন্সমেন্ট, কোনো কিছু নোটিফাই আপনাকে মূলত তারা হচ্ছে মেইলই করবে। ফোন নাম্বারে খুব একটা করে, কিন্তু আমাকে তারা মূলত আমার সঙ্গে মেইলেই কন্ট্যাক্ট করছে। আমি যতটুকু জানি, যতটুকু দেখছি যে অন্যান্যদেরকে আমাদের ব্যাচের সময় সবাইকেই হচ্ছে বেশিরভাগই হচ্ছে ইমেইলে কন্ট্যাক্ট করার চেষ্টা করে ফোনের থেকে। তো আপনি অবশ্যই ফোন যে নাম্বারটা দিবেন আপনি নাম্বারটা হচ্ছে খোলা রাখবেন, আর অবশ্যই মেইল প্রতিনিয়তই চেক করবেন। তো আশা করছি আপনি কোর্সটি ভালোভাবে শেষ করে আপনি আপনার একটা কেরিয়ার গড়ে তুলতে পারবেন।